মানে দেখুন, স্বামী স্ত্রী দুজনা মিলে যাচ্ছে। স্বামী মানে একজন প্রতিবন্ধী মানুষ, স্ত্রী পাশে বসে রয়েছে। মানে হঠাৎ করে ইনাদের আমি রাস্তায় দেখতে পেলাম। পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দাদা দাদা একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান, এইদিকে আসুন, ছায়া আছে, এইদিকে আসুন। এখানে দাঁড় করান, নমস্কার। মানে আমি অনেকক্ষণ ধরে আপনাদের ফলো করছি। আপনারা কি স্বামী স্ত্রী নাকি? হ্যাঁ, আমারই সমস্যা, আমি জন্ম থেকে হাঁটতে পারি না। মানে জন্মগতভাবেই হাঁটতে পারেন না আপনি? মানে তাহলে কি সমস্যা আছে? মানে এটার ওপরেই ভরসা, এই গাড়ির ওপরে? একদম। আমি যেখানে বেরোই, বাড়ির থেকে বেরোলে পরে আমার এই গাড়ি, গাড়ি ছাড়া আমি পুরো অচল। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা একটা দোকানে গেছিলাম। আচ্ছা, দুটো বাচ্চা আছে তো, তা ওদের জন্য একটুখানি দুধ আনতে গেছিলাম। ও আচ্ছা, আপনার দুটো বাচ্চাও রয়েছে? বাড়িতে একটা ছোট দোকান আছে অনলাইনে, ওই দিয়ে টুকটাক করে চলে আর কি। আচ্ছা, কোনো মতে চলে, পাড়া গায়ের মধ্যে তো, খুব একটা যে আমার দোকানটা খুব অচল তাও না। আচ্ছা, ওর উপরে ভিত্তি করে চলে। কি আপনি এইভাবেই মানে যান? হ্যাঁ, এইভাবেই যাই, না গেলে তো উনি তো বেরোতে পারবেন না। আচ্ছা, আমি তো দেখে শুনে ওনার সাথে ঘর বেঁধেছি। খুব সামান্য ইনকাম, দিন গেলে পরে হয়তো 100 থেকে 150 টাকা এরকম ইনকাম হয়, কোনোদিন আবার তাও হয় না। আচ্ছা, উনি শিক্ষিত আছেন, MA পাস করেছেন, কিন্তু ভগবানের ইয়েতে চাকরি এখনো নিয়ে উঠতে পারেননি। মানে আপনি চাকরি MA পাস? হয়নি, হ্যাঁ, চাকরি হয়নি। মানে দাদা MA পাস করেছে? মানে MA পাস এবং প্রতিবন্ধী 80%, আপনি চাকরি পাননি? না, আর্থিক দিক থেকে তো খুবই অনটন, এবং এই সরকারের যে সামান্য ভাতার টাকাটা পায়, 1000 টাকা করে দেয়, চলছে ওই যে টেনে টুনে কোনো মতে সংসার চলে আর কি। আমার স্বামী যে এত উচ্চশিক্ষিত হয়েও যে চাকরি পেলো না, এটা ভাবাই যায় না। আচ্ছা। আজকাল তাহলে পড়াশোনার তো কোনো মূল্যই নেই। সুস্থ মানুষে দেখুন কত ইয়ে পাচ্ছে, কিন্তু এইসব মানুষদের যে তারপর একটা যে ভাতা, সেই ভাতাটাও মাসে 1000 টাকা, তাতে কি হয়? কোনো রকমভাবে 2 মেয়ে নিয়ে আমি স্বামী নিয়ে পরে আমি টিউশনিও করতাম। টিউশনি 2020 সালে লকডাউনের পরের থেকে সেই টিউশনি বাজারটা খারাপ হয়ে যায়। তারপর আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেছে। 12 সালে আমি মাস্টার্স কমপ্লিট করেছি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, ওখান থেকেই মাস্টার্স কমপ্লিট করেছি। যেগুলো চাকরির পরীক্ষাও দিয়েছে, কিন্তু দিতে গিয়েও আমার বারবারই কোনো না কোনো আমার প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে সেখান থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আচ্ছা, একবার আমি কোয়ালিফাইও করেছিলাম পরীক্ষাতে, ভাইভাতে গিয়ে আমাকে সেই জায়গায় গিয়ে যখন দেখেছে আমার বাবা আমায় নিয়ে ইন্টারভিউ রুমে ঢুকছে, তো সেই সময় ওরা দেখেই ক্যান্সেল করে দিয়েছে যে একে চাকরিতে দেওয়া যাবে না। মানে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মানুষ দুটির মুখের হাসি বলে দেয় মানে ভালো থাকাটা সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, দুইজনের যদি মনে ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে পরে অবশ্যই কোনো প্রতিবন্ধকতা নেই। এরপর তো রইলো সামাজিক প্রতিবন্ধকতা, সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো আর আমি গুছাতে পারবো না। না, নিশ্চয়ই। ওনার যেটুকুনি ইনকামই হোক না কেন, ওনাকে নিয়ে আমি খুবই খুশি আছি। সামাজিক প্রতিবন্ধকতা বলতে যে মানুষের হাসাহাসি প্রথম দিকে করেছে, তা এখন তো মানুষের ধরেন যদিও বাই চান্স বলে রাস্তা বেরোলে বলে, সেটা এখন আর অত গায়ে মাখে না, কারণ আমাদের সাথে আমাদের মতো করে আমাদের বাঁচতে হবে। মানে আপনারা সুখী রয়েছেন, এটাই অনেক। এমন অনেক কথা শুনেছি বাইরে বেরোলে, আরে তুই তো গাড়ি চালিয়ে যাস, তোর বউ তো পেছন পেছন হেঁটে যায়, এইবারে এইটা কেমন লাগে দেখতে। তখন খারাপ লাগতো, কিন্তু দেখলাম যে না, লোকের কথা শুনে তো আমার করলে হবে না, আমার নিজের কাজটা তো সে করে দেবে না। আমার যেটুকু দরকার, আমার যেটুকু চাহিদা, সেটা তো আমাকেই পূরণ করতে হবে। নিশ্চয়ই। অর্থের দিক দিয়ে হয়তো আমি খুব অসুবিধাতেই আছি, কিন্তু তবু আমি এই মানুষটাকে নিয়ে অনেক সুখী আছি। মানুষটা দেখতে হবে যে কিরকম, মানুষের মনটা দেখতে হবে। অবশ্যই। মানুষের মন যদি পরিষ্কার হয়, সব ভালো। মানে আজকের দিনে দাঁড়িয়ে কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আর আমি তো জানি যদি অন্য কেউ এসে এই মানুষের অত্যাচার করে, অন্য কোনো মেয়ে, এখন হাজার যে ভালো মানুষদের সাথে কত ডিভোর্স হয়ে যাচ্ছে, হয়তো আমরা তো সেটা চাই না, আমি তো সেটা চাইনি। ওই জন্য আমি জেনে শুনেই এই মানুষকে নিয়ে সুখী হতে চাইছি। ওনার সাথে আমাকে সবসময়ের জন্য থাকতে হয়, কেন উনি নামতে পারেন না একা। একটা কোথাও দোকানে গেল, সেখানে হয়তো উঁচু সিঁড়ি আছে, সেখানে গিয়ে মানে দৌড় গিয়ে ওনাকে চলে আসতে হবে। তো যেহেতু উনি উঠতে পারবেন না, সেখানে সব সময়ের জন্য আমার ওনার সাথে থাকতে হয়। দাদা, আপনাদের এখন কি প্রয়োজন আছে? প্রয়োজন বলতে দাদা, আমাদের জীবনে অতটা চাহিদা নেই, যে অনেক কিছুর দরকার,
সামান্য যদি একটা কাজ পেতাম যথেষ্ট, ওইটা দিয়ে আমরা আমাদের সংসারটা চলে যেত। আমাদের আহামরি দরকার নেই যে বিশাল বড় ঘর হোক, খাওয়া দাওয়া প্রত্যেকদিন খুব ভালো হোক, অত শত আমার দরকার নেই। মানে একটা কাজের একটা প্রয়োজন। কাজ হলে পরেই যথেষ্ট, যেটা দিয়ে অন্তত আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চাদের আমি অন্তত মুখে হাসি ফোটাতে পারবো। আমি ছোট ভাই হিসাবে আমি আমার দুটো ভাইজির জন্য এখানে চকলেট খাবার জন্য আমি কিছু দিলাম। দাদা ধরুন এই টাকাটা আমি দিলাম, এটা দিয়ে আমি আপনাদের দিন আমি দুটো ভাইজির জন্য দিয়েছি, ওদের যেটা প্রয়োজন সেটা কিনে দেবেন, ঠিক আছে? এটা না দিলেও হতো দাদা, আপনি একটা ঠাকুরকে বলুন একটা কাজের, যদি ওর কাজের ব্যবস্থা হয় তো নিশ্চয়ই ভালো হয় নিশ্চয়ই দাদা। কাজ তো নিশ্চয়ই হবে, ভগবান চাইলে সব হবে। হ্যাঁ, আমি এটা কোনো অনুদান নয়, আবারও বলছি আমার ভালোবাসা দিলাম আপনাদের, আর কিচ্ছু নয়। আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের এই যে আপনাদের মুখের হাসি, এটা আমার মন ছুঁয়ে গেছে, ঠিক আছে দিদি? ভাই আসছি তাহলে। হ্যাঁ, আবার দেখা হবে আবার দিদি, দেখা হবে। ঠিক আছে, টাটা, ভালো আসছি। থাকবেন। হ্যাঁ 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 হ্যাঁ।